বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন, যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ করা হয়েছে। সেই কথাগুলোই সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শান্তি ও ঐক্য সমাবেশ। মানিকগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। মানিকগঞ্জের ঘিওর উপজেলাধীন সিংজুরি ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে শান্তি ও ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নবাসীর আয়োজনে বালিয়াবাধা KBM উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিংজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে ও ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ চিস্তি সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক দৌলতপুর উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ তোজাম্মেল হক তোজা। এ সময় তিনি উপস্থিত জনতার সামনে ৩১ দফা তুলে ধরেন। সমাবেশে উপস্থিত সকলের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয় এবং সভা শেষে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়। ইতিপূর্বে এই ৩১ দফার যে দেশপ্রেমের যে রক্ষা কবচ রয়েছে, এরকম দুঃসাহসিক দেশপ্রেমের উচ্চারণ আর কোনো পর্যায় থেকে উচ্চারিত বা ঘোষণা করা হয়নি। কাজেই বাংলাদেশের গণতন্ত্র, শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে যে ৩১ দফা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, সেই ৩১ দফা এ কারণেই বাংলাদেশের মানুষের কাছে দিন দিন খুব জনপ্রিয়তা অর্জন করছে এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্যে, খুব হাসি মুখে, সাদরে এটিকে গ্রহণ করছে।